রাত তখন প্রায় ২টা। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা। রাফি কিছুটা বিরক্ত হয়েই ফোনটা ধরল। এত রাতে ফোন দাও কেন মা? কাল তো কথা বলেছি। ও পাশে মা বলল, বাবা, একটু কথা ছিল। তুই কবে আসবি? সময় নাই মা, অফিস কাজ, এত ব্যস্ত বুঝো না। মা কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে বাবা, নিজের খেয়াল রাখিস। ফোনটা কেটে গেল। পরের দিন সকালেই একটা ফোন, গ্রাম থেকে কাকা। রাফি, তোর মা আর নাই। মুহূর্তেই পৃথিবীটা থেমে গেল। গত রাতের কথাগুলো বারবার কানে বাজতে লাগলো। তুই কবে আসবি? রাফি দৌড়ে গেল গ্রামে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মায়ের নিথর মুখের দিকে তাকিয়ে সে বলল, মা, আর একবার ডাকো, আমি এবারই আসতাম। কিন্তু মা আর কোনোদিন ডাকেনি। রাফি এখনো রাতে ঘুমাতে পারে না, কারণ একটা ফোন কল, একটা ব্যস্ত আছি, একটা পরে কথা বলবো, তার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে গেছে। যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাদের জন্য সময় নেই বলার আগে একবার ভাবো, কারণ একদিন সময় থাকবে, কিন্তু মানুষটা আর থাকবে না। এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শুনতে ফলো করে রাখুন সাজুর গল্পের ঘর। আপনার একটি ফলো হয়তো কারো গল্পকে পৌঁছে দিবে হাজার মানুষের হৃদয়ে। রাত তখন